আজ আমি ফুলকপির রসা বানাবো, এই জন্য ফুলকপিটাকে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ করিনি, ফুটিয়ে নিয়েছি। নামিয়ে নেব ফুলকপিটা। ফুলকপিটা ভেজে নেব। সবগুলো একসাথে ভাজবো না, দুবারে ভাজবো। একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আলুটাও ভেজে নেবো। আমি নুন দিয়ে দিলাম, আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। দুটো মশলা করে নেব। আদা কুচি, একটু আদা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। এখানে আমি 1 চামচ চার মগজ, কয়েকটা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত নিয়েছি, এটাকে আমি বেটে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব। আবার একটু তেল দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে গন্ধ বেরোতে আরম্ভ হলে এই মশলাটা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, হাফ চামচ জিরের গুঁড়ো বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষাবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব ভালো করে কষাবো। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে কয়েকটা কাজু বাদাম, 1 চামচ চার মগজ আর 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়বো। এক চামচ নুন দিয়ে দেবো, হাফ চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব এটাকে। কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। একটু ঢেকে দেবো।
এবার ঢাকা তুলে আর একটু নাড়বো। এবার ফুলকপিগুলোও দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে আর একটু জল দিয়ে দেবো। একবারে পুরোটা জল দেবো না, অল্প অল্প করে জল দেবো। দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। সামান্য একটু ঘি দেব, বেশি ঘি দেব না, অল্প ঘি দেব। আর একটু শাহি গরম মশলা দেব। এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রাখতে হবে। ব্যাস হয়ে গেল রান্না। এবার আমি নামিয়ে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে, খুব টেস্টি হয়।